হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রতীক জিএস ক্লাসেস। তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। তো আমরা এই সময় যেগুলো ক্লাস করছি সেগুলো হচ্ছে মেইনলি ডব্লিউবিসিএস প্রিলিমসের জন্য এবং ডব্লিউবিপি মেন্সের যে পরীক্ষা আগামী দিনে রয়েছে সেটার জন্য আমরা সবগুলো সাবজেক্টের এমসিকিউ কোশ্চিন ডিসকাশন করছি। তো আজকের এই ক্লাসে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি অনেকগুলো ইন্ডিয়ান পলিটির কোশ্চিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিনগুলো তোমাদের সঙ্গে আজকে আমি ডিসকাস করব। এবং তোমরা সব থেকে প্রথমে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য। তো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন থেকে। তো প্রথম প্রশ্নটি হচ্ছে, ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যগুলি অন্তর্ভুক্ত হয় ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যগুলি অন্তর্ভুক্ত হয় 1976 সালে 42তম সংশোধনীতে। পরবর্তী কোশ্চিন, ভারতীয় সংবিধানে রাজ্য শাসন প্রণালীর নির্দেশ জ্ঞাপক মূলনীতি কোন ধারায় আছে? ভারতীয় সংবিধানে রাজ্য শাসন প্রণালীর নির্দেশ জ্ঞাপক মূলনীতি কোন ধারায় রয়েছে? তো সেটি হচ্ছে 36 থেকে 51 নম্বর ধারায়। সেটিকে ইংরেজিতে বলা হয় ডাইরেক্টিভ ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ডিপিএসপি দিয়ে যদি কোশ্চিন আসে তাহলে তোমরা বুঝে যাবে এটিকে কি বলা হয়, নির্দেশ জ্ঞাপক মূলনীতি। পরবর্তী পলিটির কোশ্চিন, রাষ্ট্রপতির বিরুদ্ধে ভর্ৎসনা সংসদের কোন কক্ষে তুলতে হয়? রাজ্যসভা বা লোকসভায়? ইমপিচমেন্ট, রাষ্ট্রপতির বিরুদ্ধে যে ইমপিচমেন্ট করা হয় সেটি কোথায় করা হতে পারে? সেটি হচ্ছে রাজ্যসভা ও লোকসভায়। কোন বিষয়ে একমাত্র রাজ্যসভায় কোনো বিধেয়কের প্রস্তাব তোলার অধিকারী, বা কোন বিষয়ে একমাত্র রাজ্যসভায় প্রস্তাব তুলতে পারে? সেটি হচ্ছে নতুন সর্বভারতীয় কৃত্তক তৈরির ক্ষেত্রে। পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স, ভারতীয় সংবিধানে কোন সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়? তো সেটি হচ্ছে 44তম সংশোধনে। তো এখন সম্পত্তির অধিকার বর্তমানে ফান্ডামেন্টাল রাইট না হয়ে সেটি লিগ্যাল রাইট হয়ে গেছে, লিগ্যাল রাইট। তো সেটি কোথায় সংশোধন করা হয়েছে ভারতীয় সংবিধানে? সেটি কত নম্বর সংশোধনীতে? সেটি হচ্ছে 44তম সংশোধনে ভারতীয় সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিদের কে নিয়োগ করে থাকেন? তো সেটি হচ্ছে রাষ্ট্রপতি। পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স, পলিটির কোশ্চিন, সর্বভারতীয় কৃত্তক অর্থাৎ ইউপিএসসি কোন বছর সৃষ্টি হয়? সেটি হচ্ছে 1951 সালে। ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন।
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন কোন বছর সৃষ্টি হয়? সেটি হচ্ছে 1951 সালে। পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স, পলিটির কোশ্চিন, বারবার কারেন্ট অ্যাফেয়ার্স মুখে চলে আসছে, কেন কি আমরা কারেন্টের ক্লাস অনেকগুলো করে ফেলেছি তার জন্যে। তো সকলকেই বারবার কারেন্ট অ্যাফেয়ার্স উচ্চারণ করার জন্য। পরবর্তী পলিটির কোশ্চিন, ভারতবর্ষে কি ধরনের বিচার ব্যবস্থা চালু রয়েছে? তো অথ বিচার ব্যবস্থা। পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স, পলিটির কোশ্চিন, ভারতের সংসদ কাদের নিয়ে গড়া? সেটি হচ্ছে রাষ্ট্রপতি, লোকসভা ও রাজ্যসভা। ভারতীয় সংসদ কাদের নিয়ে গড়া? সেটি হচ্ছে রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা। অনেকে এই কোশ্চিনটি ভুল করে থাকে, সেটি লোকসভা এবং রাজ্যসভা করে দেয়, কিন্তু পার্লামেন্টের ভাগ একটি হচ্ছে রাষ্ট্রপতিও। তো কি কি হচ্ছে? রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা। পরবর্তী কোশ্চেন, ভারতের সর্বোচ্চ আদালতের নাম কি? খুবই সহজ প্রশ্ন, কিন্তু অনেক সময় অনেকগুলো পরীক্ষাতে এই কোশ্চেন তোমরা দেখতে পাবে। সেটি হচ্ছে সুপ্রিম কোর্ট। ভারতের সর্বোচ্চ আদালতের নাম সুপ্রিম কোর্ট। সেটি কোথায় অবস্থিত আছে? নয়াদিল্লিতে। আমাদের দেশের রাজধানী নয়াদিল্লি, সেখানে সুপ্রিম কোর্ট অবস্থিত। পরবর্তী পলিটির কোশ্চিন, কোন রাজ্যের সর্বোচ্চ আদালতের নাম কি? তো সেটি হচ্ছে হাইকোর্ট বা মহাধর্মাধিকরণ। অনেক সময় বাংলাতে বলা হয়ে থাকে মহাধর্মাধিকরণ অথবা এমনি হাইকোর্ট। পরবর্তী কোশ্চিন, সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা কত? বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা 29 জন। এটি একটু তোমরা যারা পারবে সেটি ক্রস চেক করে নিবে যে সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা বর্তমানে কতজন রয়েছে। পরবর্তী কোশ্চিন, হাইকোর্টের বিচারপতির সংখ্যা কত থাকে? এই বিষয়ে সংবিধানে নির্দিষ্ট করে বলা নেই, তবে একজন প্রধান বিচারপতি ও কয়েকজন বিচারপতি থাকেন। অর্থাৎ হাইকোর্টের তোমাদের যদি কোশ্চিন আসে হাইকোর্টের বিচারপতির সংখ্যা কতজন থাকে, তো তাহলে এটির উত্তর হবে এ বিষয়ে সংবিধানে কোনো নির্দিষ্ট করে বলা হয়নি। অর্থাৎ আমাদের যে ভারতীয় সংবিধান রয়েছে সেটির মধ্যে হাইকোর্টে কতজন বিচারপতি থাকবে সেটির কোনো সংখ্যা উল্লেখ করা নেই, কিন্তু তবে কি একজন প্রধান বিচারপতি থাকেন এবং কয়েকজন বিচারপতি থাকেন। পরবর্তী পলিটির কোশ্চিন, সুপ্রিম কোর্টের বিচারপতি হতে হলে কি যোগ্যতা থাকা দরকার? তো সেটি হচ্ছে ভারতীয় নাগরিকতা ও সেই সঙ্গে হাইকোর্টে অন্তত 5 বছর বিচারপতি হিসাবে কাজের অভিজ্ঞতা থাকা উচিত। তো কি হয়েছে এখানে প্রশ্ন কি বলছে? সুপ্রিম কোর্টের বিচারপতি হতে গেলে কি কি যোগ্যতা লাগে, ক্রাইটেরিয়া কি রয়েছে? তো সেটি হচ্ছে 1 নম্বর তো ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এবং ইন্ডিয়ান সিটিজেন এবং 5 বছর কোনো হাইকোর্টে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পরবর্তী কোশ্চিন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের কি অপসারণ করতে পারে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে রাষ্ট্রপতি। পরবর্তী কোশ্চিন, উচ্চতর কেন্দ্রীয় সরকারি প্রশাসন কিভাবে গড়া হয়? উচ্চতর কেন্দ্রীয় সরকারি প্রশাসন কিভাবে গড়া হয়? তো এটির উত্তর হবে সর্বভারতীয় প্রশাসনিক কৃত্তক, পুলিশ কৃত্তক ও কেন্দ্রীয় কৃত্তকের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কর্মচারী নিয়ে গঠিত ভারতের উচ্চতর কেন্দ্রীয় সরকারি প্রশাসন
গড়া হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন, রাজ্যপাল কাকে মুখ্যমন্ত্রী হিসাবে নিয়োগ করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। রাজ্যপাল কাকে মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করেন? তো সেটি হচ্ছে বিধানসভার সংখ্যাগরিষ্ঠ দল বা মোর্চার নেতা। কোনো দল, যে দল ভোটের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এবং সেই দলের হেড যিনি নেতা, তাকে বা কোনো নেত্রীকে মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করে থাকেন। ভারতীয় সংবিধানের কোন ধারায় সুপ্রিম কোর্টের বিচারপতিদের মাইনে, ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধার উল্লেখ আছে? ভারতীয় সংবিধানে কোন ধারায় সুপ্রিম কোর্টের বিচারপতিদের ভাতা, মাইনে ও অন্যান্য সুযোগ সুবিধার উল্লেখ আছে? তো সেটি হচ্ছে 125 নম্বর ধারাতে। এর উত্তরটি কি হবে? 125 নম্বর ধারাতে। এবং এর আগের কোশ্চেনটি যে ছিল, রাজ্যপাল কাকে মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করেন, এটি তো বললাম তোমাদের কাছে। এর সাথে সাথে মুখ্যমন্ত্রীকে শপথকে দেওয়ায়, মুখ্যমন্ত্রী শপথ কার কাছে নেয়, সেটি হচ্ছে রাজ্যপাল। এটি খুবই কমন কোশ্চেন, তো তোমরা অবশ্যই সকলে মনে রাখবে। পরবর্তী কোয়ালিটির কোশ্চেন, সুপ্রিম কোর্টের বিচারপতিরা অবসর নেওয়ার পর কোনো কাজ করতে পারেন না? কোন কাজ করতে পারেন না? সুপ্রিম কোর্টের বিচারপতিরা অবসর নেওয়ার পর কোন কাজ করতে পারেন না? তো সেটি হচ্ছে আইনজীবীর কাজ করতে পারেন না। পরবর্তী কোশ্চেন, ভারতের কোন প্রধান বিচারপতি পরবর্তীকালে উপরাষ্ট্রপতি হন? তো তিনি হচ্ছেন হিদায়েতুল্লাহ। ইনি প্রধান বিচারপতি হওয়ার পর উপরাষ্ট্রপতি হয়েছিলেন। পরবর্তী কোশ্চেন, রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধ দেখা দিলে কে মীমাংসা করে? রাষ্ট্রপতি নির্বাচনে যদি কোনো রকম বিরোধ হয়ে থাকে, তো তাহলে কে মীমাংসা করে থাকেন? সেটি হচ্ছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট পারে যে তার মীমাংসা করে দিতে। পরবর্তী কোশ্চেন, ভারতীয় সংবিধানের জনক বা অভিভাবক কাকে বলা হয়? সেটি হচ্ছে সুপ্রিম কোর্ট। তো ভারতীয় সংবিধানের জনক বা অভিভাবক, এই কোশ্চিনটা অনেকগুলো পরীক্ষায় আসে, তোমরা অবশ্যই মনে রাখবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। সংবিধানের গার্জেন কাকে বলা হয়? সংবিধানের অভিভাবক কাকে বলা হয়? সুপ্রিম কোর্টকে। পরবর্তী কোশ্চিন, ভারতের সুপ্রিম কোর্টের কটি অধিকারের এলাকা রয়েছে? সেটি হচ্ছে 4টি। পরবর্তী কোশ্চিন, ভারতের সর্বোচ্চ আপিল আদালত কোনটি? সেটি হচ্ছে সুপ্রিম কোর্ট। পরবর্তী কোশ্চিন, ভারতের রাজ্যগুলির রাজ্যপালদের কার্যকালের মেয়াদ কতদিন? 5 বছর। এই কোশ্চেনটি সাসপেন্স আছে, এই কোশ্চেনটি আজকে থাক। ভারতের রাজ্যগুলির রাজ্যপালের কার্যকালের মেয়াদ কতদিন? তো সেটি এর পরের ভিডিওতে আমরা এই কোশ্চেনটি করে নিব। তো আজকের ভিডিও এটুকুই। এরপরে আবার খুব তাড়াতাড়ি আরো কোয়ালিটির কোশ্চেন নিয়ে আসবো তোমাদের কাছে। তো তোমাদের কাছে আরো একবার রিকোয়েস্ট, তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। এবং যা তোমাদের 19 তারিখ জুন মাসে WBCS যে পরীক্ষা আছে,
সেই পরীক্ষার জন্য খুবই উপকারী হবে। তো আজকের এইটুকুই, তোমাদের সকলকে ধন্যবাদ জানাই, এখানেই শেষ করছি। ধন্যবাদ।